তো এতক্ষণ হিজামারা সম্পন্ন করলাম। আমার মনে হয় প্রায় 35 থেকে 40 মিনিটের মতো লাগছে। আসসালামু আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন গাইস। আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে, বিকজ আজকে আমি যাচ্ছি হচ্ছে কি হিজামা দিতে। আজ এটা হচ্ছে কি আমাদের সুন্নত, আমাদের নবীজি মুসলমানদের আমাদের উম্মতদেরকে আদেশ করে দিয়েছেন। এটা হচ্ছে কি এটার মধ্যে অবশ্য শেফা রয়েছে, এরকম একটা হাদিস আছে। তো আমি আজকে যাচ্ছি হচ্ছে কি মানে হিজামা দেওয়ার জন্য। তো আমি এখন মসজিদ থেকে বের হলাম, এখন সকাল সকাল আমি ঘুম থেকে উঠলাম, এখন প্রায় বাজে হচ্ছে গিয়ে 9:30। তো আমি এখন হিজামা করতে চলে যাব। আশা করি আপনারা সকলে পুরো ব্লগটা দেখবেন এবং কীভাবে হিজামা দেয় এবং কীভাবে হিজামা করে তারা, সেটা আজকে আপনাদেরকে ভিডিওর মধ্যে দেখাবো। তো আশা করি আপনারা সকলে পুরো ভিডিওটা দেখবেন। তো চলুন এখন আমি রওনা দিয়ে দিব। আর আমি রাস্তার মধ্যে কোনো ভিডিও না করে সোজা চলে গেলাম হিজামা সেন্টারে। আর হিজামা সেন্টারটা হচ্ছে গিয়ে 6 তলার মধ্যে, তাই আমি লিফটে উঠে গেলাম। এখন লিফট থেকে সোজা 6 তলায় হিজামা সেন্টারে চলে যাব। তো আলহামদুলিল্লাহ গাইজ, আমি এখন চলে আসছি হচ্ছে গিয়ে 6 তলার মধ্যে। আর এটা হচ্ছে গিয়ে মানে এই কুমিল্লা ইপিজেড এর মধ্যে এটা হচ্ছে গিয়ে আপনার লাভিবা টাওয়ার 6 তলার মধ্যে। ঠিক আছে, আমি আসছি যে এখান থেকে হচ্ছে গিয়ে আমি মানে নিব, টোকেনটা নিব। আর হিজামা দেওয়া যে কত উপকার, মানে যারা দিছে একমাত্র আপনি তাদের থেকে বুঝতে পারবেন। আর হিজামা দিলে যে কি কি হয় সেটা চলেন সেটা সূচিপত্রটা আপনাদেরকে একটু দেখেন। এই যে দেখেন, আমি এখানে আসার পর মানে এই যে হিজামা প্ল্যানেট আমি এটা দেখার পর আমি এটা হচ্ছে কি আপনাদেরকে দেখাই দিচ্ছি মানে হিজামা দিলে যে কত উপকার, মানে এখানে সব কিছু লেখা আছে। ঠিক আছে, এই যে দেখেন। আর হিজামা শুরু করার আগে তারা আমাকে একটা ফর্ম দিয়েছে, যেটার মধ্যে বলা ছিল যে আমার মা বাবার নাম, আমার ফোন নাম্বার ইত্যাদি আমার বিভিন্ন অ্যাড্রেস দিয়ে ফর্মটা পূরণ করার জন্য। তো আমি আগে সম্পূর্ণ ফর্ম ফিল আপ করলাম। তো আলহামদুলিল্লাহ গাইস, এখন চলে আসছি। এটা হচ্ছে গিয়ে মানে আমার মসজিদ থেকে বেশি না, মানে 15 টাকা বা 20 টাকা ভাড়া। তো এখানে আসার পর এটা হচ্ছে গিয়ে কয়তলা হয়? 6 তলা। এখানে 6 তলার মধ্যে আসছি। আর এটা হচ্ছে কি আপনার ইপিজেড প্রথম গেটের আগে না, ইপিজেড এক নম্বর এটা আগে আইসাসের দিকে আর দিলে তো মাদ্রাসার মানে একটু সামনে 8 তলা বের নিয়ে লাইভটা হবে। লাইভটার মধ্যে তো ভাইয়ের কাছে আসছি, ভাইয়ের নাম হচ্ছে খেরুল ভাই। খেরুল ভাই কেমন আছেন? ভাই হচ্ছে কি আমরা একসাথে জিম করতাম, তো ভাইয়ের সাথে ওইখান থেকে আমার পরিচিত। ভাই খুব মানে একদম মানে কোমল মনের একজন মানুষ। ঠিক আছে, তো ভাইয়ের এখানে আসছি, মানে আমি এখানে আসছি ভাই, কেন এখন শুধু আমি না, এখন আমার পরে কিন্তু আরো অনেকজন আসবে। ঠিক আছে, মানে আমি আসছি, মানে আমার কাছ থেকে অনেকে রিভিউ নিবে যে তুই কেমন দিচ্ছিস, বা একজন আছে ডাক্তার, আরেকজন হচ্ছে আমার বড় ভাই, ওনারা আসবো আর কি। তো আমি এখন আজকে মানে এখান থেকে হিজামা দেওয়ার পর আপনাদেরকে জানাবো যে আমার ফিলিংসটা কেমন। তারপর আমি 2-3 জন অবশ্যই কাস্টমার নিয়ে আসবো ইনশাল্লাহ, এবং আপনারা সম্পূর্ণ ব্লগটা দেখবেন। আশা করি সকলে ভালো লাগবে। গাইস, এই হচ্ছে গিয়ে হিজামার বেড, মানে যেখানে মধ্যে হিজামা দেওয়া হবে। আর এটা হচ্ছে গিয়ে ভাইয়ের মানে চেম্বার। তো হিজামারা কীভাবে দেয় সকলে আশা করি আপনারা দেখবেন, সকলে পুরো সম্পূর্ণ ব্লগটা দেখবেন ইনশাল্লাহ। মারহাবা বলো, মারহাবা মারহাবা বলো, মারহাবা দিল খুলে বলো মারহাবা, প্রেম নিয়ে বলো মারহাবা, ভালোবাসাই বলো মারহাবা, নিশান উড়িয়ে মারহাবা। মারহাবা 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 বলো মারহাবা। মারহাবা বলো, মারহাবা 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 বলো, আলহামদুলিল্লাহ। তো এতক্ষণ হিজামারা সম্পন্ন করলাম। আমার মনে হয় প্রায় 35 থেকে 40 মিনিটের মতো লাগছে। আর হচ্ছে গিয়ে মানে হিজামারা দেওয়ার পর শরীরের মধ্যে আলার মধ্যে এমন একটা শান্তি আসছে, মানে যেটা আসলে মানে আপনাদেরকে বলার মতো না। ঠিক আছে, মানে এত শরীরে মানে এত একদম ফ্রেশ লাগতেছে, বা হচ্ছে গিয়ে মানে শরীরে এত একটা শান্তি লাগতেছে, ফুল লাগতেছে আসলে। মানে সবচেয়ে বড় কথা যে এটা হচ্ছে একটা সুন্নত। ঠিক আছে, মানে এটা হাদিসের মধ্যে এটা বলা আছে, আমাদের নবীজি মানে এটা সাজেস্ট করছে উম্মতের জন্য। তো দীর্ঘ এতক্ষণ লাগায় হচ্ছে গিয়ে হিজামাটা দিলাম আলহামদুলিল্লাহ। মানে এখন আসলে খুব ভালো লাগতেছে, সত্যি কথা হচ্ছে গিয়ে এটা। আপনারা যারা আসবেন আপনাদেরকে আমি সাজেস্ট করবো হচ্ছে গিয়ে যে আপনারা মানে এখানে আসার আগে, এবং এজ এ মুসলিম হিসাবে আমি আপনাদেরকে আসলে মানে ভাই হিসাবে আপনাদেরকে সাজেস্ট করবো যে মানে আপনাদের প্রত্যেকের আসলে সামর্থ্য থাকলে প্রত্যেকের মানে জীবনে একবার হলো হিজামা দেওয়া উচিত, বা কেউ যদি পারেন মাসে মাসে বা বছরে 3-4 বার দেওয়া মানে ভালো আর কি, শরীরের জন্য অনেক ভালো। এই হচ্ছে গিয়ে মানে মেন কথা। তো আলহামদুলিল্লাহ দিচ্ছি, আমাকে দেওয়ার পর হচ্ছে কি আমাকে 2-3টা নিয়ম দিছে যে মানে 3 দিন সাবান ছাড়া গোসল করতে হবে। আর হচ্ছে গিয়ে মানে এখন গিয়ে গোসল করার জন্য, হিজামা সেরে গিয়ে গোসল করার জন্য মানে এখন দিচ্ছি আলহামদুলিল্লাহ। এখন কিছুটা ভালো লাগতেছে।
তো আশা করি আপনারা যারা দিবেন সকলে ইনশাল্লাহ মানে এটা আসলে খুবই দিলে অনেক উপকার হবে ইনশাল্লাহ আপনাদের শরীরের জন্য। আর এটা দেওয়ার পরে মানে আমার শরীরটা মানে একদম পুরো কুল লাগতেছে, সত্যি কথা হচ্ছে এটা।